হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। দূরে কিংবা কাছ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার জন্য দোয়া ও শুভকামনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আবার রোজা শুরু হতে চলছে। নতুন বাসায় উঠবো, তাই বাসার সব কাজ শেষ করে চলে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে। রোজার একদিন আগে লাস্ট ব্রেকফাস্ট তৈরি করছি। আল্লাহ যদি চান এবং সুস্থ থাকি তাহলে আবার হয়তোবা রোজার পর শ্বশুর বাড়িতে সকালের নাস্তায় আমরা রুটি খাই, তাই সকাল সকাল রুটি বানিয়ে নিচ্ছি। প্রতিদিন সকালে এতগুলো করে রুটি বানাতে হয়। শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমি একদিনের মধ্যে কী কী করলাম ওগুলো সামান্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি ভিডিও লাইকের কারণেই আমার ভিডিওটি অনেকের মাঝে ছড়িয়ে যেতে সাহায্য করবে। আর যারা অলরেডি লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, ভিডিওটি দেখে ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য একটি অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অনেক রহমত ও বরকত নাজিল করেন। এই রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, তাই এই মাসের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। তাই আমরা চেষ্টা করব প্রতিদিন রোজার মধ্যে অল্প হলেও যেন কোরআন তেলাওয়াত করতে পারি, কারণ এই রমজান মাসের কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে এবং অনেক সওয়াব। এক হরফে 70 নেকি দান করা হয়। অন্যান্য মাসসমূহতে আমরা এক হরফে 10 নেকি পেয়ে থাকি, রমজান মাসে এক হরফে 70 নেকি। তাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। এই রমজান মাসই হচ্ছে কি গুনাহ মাফের মাস, তাই আমরা আল্লাহ তাআলার নিকট বেশি বেশি করে মাফ চাইব, ক্ষমা চাইব। কেননা আল্লাহ তাআলা এই রমজান মাসে তার বান্দাদের গুনাহ থেকে মাফ করে থাকেন। তাই আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতে। তাই আমরা ইবাদত ও তওবা করব। এই রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এই রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় যেন তার বান্দাদেরকে শয়তান কোনো কাজে ধোঁকা দিতে না পারে। এই রমজান মাসে রোজা রাখা ফরজ করা হয়েছে। এর মাধ্যমে মানুষ মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে। এই মাসে দান সদকার গুরুত্ব অপরিসীম। বেশি বেশি দান সদকা করার মাধ্যমে গরিবদেরকে সাহায্য করা হয়। রমজান মাসে কোরআন তেলাওয়াতে এক হরফে যেমন 70 নেকি সওয়াব পাওয়া যায়, তেমন 1 টাকা সদকাতেও 70 টাকা সদকার সমান সওয়াব পাওয়া যায়। তাই আমরা চেষ্টা করব বেশি বেশি করে দান সদকা করার জন্য। মহান আল্লাহ তাআলা এই রমজানের বিনিময়ে তিনি নিজ হাতে তিনি উপহার দিবেন, কেননা মাহে রমজান হচ্ছে আল্লাহ তাআলার জন্য। তাই এই পবিত্র মাহে রমজানে আমরা বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব এবং বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর। রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর নামে একটি বিশেষ রাত রয়েছে, যা হাজার মাসের চেয়েও উত্তম। তাই আমরা রমজান মাসের শেষ দশকে প্রতিটি বেজর রাতে লাইলাতুল কদর খোঁজ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক এবং সবাইকে সুস্থ রাখুক, খারাপ কাজ থেকে দূরে রাখুক, এই কামনাই করি। যারা আমার ভিডিওটি না টেনে এই পর্যন্ত দেখেছেন প্লিজ আমার চ্যানেলে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি কিছু মাহে রমজানের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। এর মধ্যেই আমার তরকারি কাটা মোটামুটি শেষ পর্যায়ে, কারণ শ্বশুরবাড়িতে যখন থাকা হয় সকালে ব্রেকফাস্ট শেষ করেই দুপুরে রান্নাবান্নার জন্য কাটাকাটি করতে হয়, কারণ রান্নার কাজটা আমার শাশুড়ি নিজেই করতে বেশি পছন্দ করেন। আজকে দেশি মুরগি হাত পা চামড়া দিয়ে লাউ রান্না করবে, আর হচ্ছে লাউয়ের ছিলা গাজর আলু দিয়ে একসাথে ভাজি করবে।
সাথে মুরগি করে জবাই করে নিয়েছেন, ওটা আলাদাভাবে ভুনা করা হবে, তো সেটাই করা হচ্ছে, কষানো হচ্ছে। আমি একটু নেড়ে দিচ্ছিলাম। তো আপনাদের মাঝে আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, যাদের ভালো লেগেছে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।